এই বাইজিদ বুস্তামির আমলে একটা লোক 40 বছর আগুনের পূজা করছে। এই লোকের নাম হলো শামন। জুরে কোন নাম কি? এই লোকের নাম হলো শামন। 40 বছর আগুনের পূজা করছে, আগুনের সামনে যায় মাথা নত করছে, আগুনকে আল্লাহ মনে করছে, আগুনকে সেজদা দিয়েছে। আপনারা বলেন আমাদের আল্লাহ একজন না দুইজন? এ আমার ফুলবাড়িয়ার বাবা হাজিরা গো, এই শামন 40 বছর আগুনের পূজা করছে। এবার শামন যেই মাত্র শামনের মরণের সময় এসে গেছে, এবার বাইজিদ বুস্তামি কয় আমার চোখের সামনে একজন মানুষ জাহান্নামী হয়ে মারা যাবে, আমার চোখের সামনে একজন মানুষ বেঈমান হয়ে মারা যাবে, এর তো আমি বাইজিদ মানতে পারি না। জীবনের শেষ সময়ে শামন 40 বছর আগুনের পূজা করছে। জীবনের শেষ সময়ে আমি শামনকে ইসলামের দাওয়াত দেই, দেখি শামনে ইসলামের পথে আসে কিনা। জীবনের শেষ সময়ে আমি তাকে ইসলামের দাওয়াত দিব, দেখি সে ইসলামের পতাকায়। আচ্ছা যদি আসে ভাগ্য কি হবে? কি হবে? শ্রেষ্ঠ ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? গজব নাকি রহমত? শান্তি? সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি শামনের কাছে গেছে, যায় কই শামন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। শামন কই লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সামনে বাইজিদ বুস্তামির বলে, বাইজিদ যতই বাহানা করো আমারে তুমি বুঝাইতে পারবা না, আমার খোদা হলো আগুন। আমার খোদা কি? এই কথাটা সামনে বলতেছে। বাইজিদ কই নাউযুবিল্লাহ, খোদা আমার মালিক। তুমি কি জানো না আগুনের একজন খোদা আছে যিনি হলো মহান আল্লাহ। আমার আল্লাহ আগুনের খোদা, আমার আল্লাহ পানির খোদা, আমার আল্লাহ সবকিছুর খোদা। জুরে কন্যা ঠিক না বেঠি? এবার সামন কয় বাইজিদ তোমার খোদা যে আগুন, আমার খোদা হলো আগুন, আর তোমার খোদা হলো আল্লাহ। তোমার খোদা যে আল্লাহ, এর কোনো প্রমাণ আছে কিনা? বাইজিদ বুস্তামি বলে প্রমাণ আছে। বলে প্রমাণ দাও। এবার সামনে বলে প্রমাণ দাও। বাইজিদ বলে প্রমাণ আছে। এবার বাইজিদ বুস্তামি সামনকে বলতেছে, বাইজিদ তুমি, বাইজিদ বুস্তামি বলে সামন তুমি আগুনের পূজা করছো 40 বছর ধরে, 40 বছর আগুনকে সেজদা দিছো, 40 বছর আগুনের কাছে মাথা নত করছো। আমি বাইজিদ একদিনও মাথা নত করি নাই। এবার তুমি বলতেছো প্রমাণ দেওয়ার জন্য 40 বছর আগুনের পূজা করছো, আমি একদিনও পূজা করি নাই। এবার তুমি চলো, তুমিও যাইবা আমিও যাব। বলে কোথায় যাব? এ শামন তুমি আমি তুমি দুইজনে আগুনের ভিতরে হাত দিব। জোরে বলো সুবহানাল্লাহ। দুইজনে আগুনের মধ্যে হাত দিব। যদি তোমার আগুন তোমারে বাঁচাইতে পারে, মনে করব তোমার আগুন আসল খোদা। জোরে কোন জোরে কোন জোরে কোন জোরে কোন। বাইজিদ বুস্তামি কই পাগলা, আগুনে হাত দিব, আমিও হাত দিব, তুমিও হাত দিবা। যার হাত আগুনে পুরাবে মনে করব তার খোদা আসল, আর যার হাত আগুনে পুরাইতে পারে না মনে করব তার খোদা। কথা বোঝে না, তার খোদা কি? এবার সামনে কই ঠিক আছে আগুনে হাত দিব, অসুবিধা নাই। এই সামনে একটা চালাকি করছে। বাইজিদ বুস্তামি এত বড় একটা চ্যালেঞ্জ করলো, অসুবিধা নাই আগুনের ভিতরে হাত দিব, তবে আমি আগে হাত দিব না। বাইজিদ বুস্তামি বাহাদুরি করে, আমার বিশ্বাস হলো এমন আগুন ধরাইবো বাইজিদ বুস্তামির আগুনে পুরায়া ফালাইবো। এবার সামন কয় বাইজিদ আগুনে হাত দিব, কিন্তু আমি আগে হাত দিব না, তুমি আগে হাত দিবা। সামনের মনে মনে চিন্তা হলো আমি হাত দিব না, আমি হাত দিলে তো পুড়ে যাব। আগে বাইজিদ বুস্তামি হাত দিবে, তার হাত যদি না পুড়ে মনে করব আমার হাতও পুড়তো না। কথা মনে বুঝেন নাই? আমি কিন্তু এভাবে ওয়াজ করি না, আজকে যেভাবে ওয়াজ করতেছি, আজকে ডাইরেক্ট ওয়াজে ঢুকছি। আপনারা বুঝেন না বুঝেন, বুঝতে হবে বাবা, কথা কোন ঠিক নেই। তবে ওয়াজটা কিন্তু মূল পয়েন্টের বিষয়। ইদানিং খুব তত্ত্বভিত্তিক ইমান তান্ত্রিক বুঝানোর মতো কথা বলতেছি, কেন মানুষ যেন বুঝে। আমি যা জানি মানুষকে তা জানাবো। আল্লাহু আকবার। এবার বাইজিদ বুস্তামি কি করছে? সামন বলে তুমি আগে হাত দিবা, এরপরে আমি আগে হাত দিব। এবার বাইজিদ বুস্তামি
আল্লাহর নাম নিয়ে আগুনের মধ্যে হাত দিয়েছেন। ওরে আমার ফুলবাড়িয়ার বাবা, বাইজিদ বুস্তামিরে হাত পোড়াইব দূরের কথা, বাইজিদ বুস্তামির পশম আগুনে জ্বালাইতে পারে না। পাওয়ার আছে, জোরে কোন আছে? ওলিয়া উলিয়ার পাওয়ার হলো আল্লাহর আরশ আজিম পর্যন্ত। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেন, আমি এমন একজন আব্দুল কাদের জিলানী, আমি মাদারজাত ওলি হয়ে দুনিয়াতে এসেছি। শুধু এখানেই শেষ না, গৌসে জালালাইন হুজুরের গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি এমন আব্দুল কাদের জিলানী, আমি নামাজের মুসল্লায় বসে আল্লাহর আরশ আজিমের লৌহ কলমের পৃষ্ঠা উল্টায় উল্টায় আমি গৌসে পাক দেখতে পাই। আমি নাইমুদ্দিন আজিজি ওয়াজ করতেছি, আমার পিছনে কি করে আমি দেখি? জোরে কোন কেউ আজিজি সাহেব পিছনের খবর দেখার ক্ষমতা নাই, আর গৌসে পাক বলে নামাজের মুসল্লায় বসে আরশ আজিম দেখার ক্ষমতা রাখে। গৌসে পাক এখানে শেষ না পাগলা, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন আব্দুল কাদের, আমার কোন ফাগলা ভক্ত মুরিদে রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে আমার মুরিদের লজ্জাস্থান থেকে যদি কাপড়টা সরে যায়, আমি গৌসে পাক বাগদাদ থেকে হাত বাড়ায়া তার কাপড়টা ঢাকনা দিয়া দিয়া। পাওয়ার আছে, জোরে কর। বাইজিদ বুস্তামির হাত কোথায়? জোরে বলেন। হাত হলো আগুনে। সামনে কই কিরে, ব্যাপার তো কিছু বুঝি না। হাত দিয়া বাইজিদ বুস্তামি সামনের দিকে তাকায়া তাকায়া হাসতেছে। আমরা আগুনে হাত দিলে মুখ দিয়ে হাসি বের হবে না, জোরে গল। আর বাইজিদ বুস্তামি আগুনে হাত দিছে, হাত দিয়া চতুর্দিকে তাকায়া সামনের দিকে তাকায়া হাসতেছে। এবার সামন বলে, বাইজিদ তোমার হাত পুড়ে না কেন? এবার বাইজিদ বুস্তামি হাতটা তুলছেন। এবার ডাক দেখো সামন, আমি তো হাত দিলাম দেখলা পশমি জ্বলে নাই, এবার তুমি তো 40 বছর চেষ্টা করছো তোমার খোদারে আগুনকে, এবার তুমি হাত দাও। এবার কি করো? সামনকে বলে, সামন তোমার খুদার মধ্যে তুমি হাত দাও। এই সামনে চিৎকার মেরে বলে, এ বাইজিদ 40 বছর ইবাদত করছি, আমার মনে মনে বলতেছে আগুনে আমারে ছাড়বে না। আমি যদি আগুনের ভিতরে হাত দেই, আমার আগুন আমার জ্বালায়া পোড়ায়া মারবো। বাইজিদ বুস্তামি বলে, যে আগুনে তোমার বাঁচাইতে পারে না, ওই আগুন কোনোদিন কখনো খোদা হতে পারে না। চিৎকার মেরে মেরে কয় না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার ফুলবাড়িয়ার বাবা, গভীর মনোযোগ দিয়া বসে যাও। পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিলেন। চারজন বাদশা ছিলেন, যেই বাদশাগুলার আমার আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 4 জনের ভিতরে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। 4 জনের ভিতরে 2 জন মুসলমান। আমি যদিও সময় অল্প, কিন্তু যে কথাগুলা বলতেছি এই কথাগুলো বড় দামি কথা। কথা কোন ঠিক না ঠিক? 4 জন বাদশা ছিলেন, যেই বাদশাগুলার আমার আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে মুসলমানদের 2 জন নাম আমি বলে যাই। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। না হয় নাই, একসাথে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আরেকজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই গেল মুসলমানদের 2 জনের নাম। আর কাফেরদের মধ্যে যেই 2 জনের নাম, এই 2 জনের নাম হলো, একজনের নাম হলো বাদশা নমরুদ, আরেকজনের নাম হলো বখতে নসর। কি আল্লাহ নাম কি? একজনের নাম নমরুদ, আরেকজনের নাম নমরুদে আল্লাহর পাল্লা দিছে, আল্লাহর সাথে বিয়াদবি করেছে। আল্লাহর সাথে যারা বিয়াদবি করে, আমার আল্লাহর সাথে বিয়াদবি করে কি পারা যাবে? জুরে কোন পারা যাবে নাকি? এবার নমরুদে আল্লাহর পাল্লা দিছে,
পৃথিবীর জমিনে আমার আল্লাহ 4 জনের বাদশাহী দান করেছিলেন, কিন্তু বাচ্চা হলে কি হবে, বাচ্চা হলে কি হবে, জমিনের এমন কোনো মাটি নাই যে এই মাটির বাদশাহী তারা করে নাই, কিন্তু এত বড় বাদশাহ পুরা পৃথিবীর বাদশাহী করেছেন, এরপরেও দুনিয়ায় থাকতে পারে নাই। ঠিক নেই? পুরা পৃথিবীর বাদশাহ এরপরে দুনিয়ায় থাকতে পারে নাই, আজকে তারা কোথায়? কথা বলে না বেড়া, কোথায়? মাটির নিচে, জমিনে বহুত মানুষ হেডাঙ্গিরি করছে, বহুত মানুষ বলছে আমার মতন ফালওয়ান কে আছে, নিজেরে খুব বড় মনে করছে, আজকে মাটির সঙ্গে মিশে গেছে, কোথায় প্রস্রাব করে দমক দেওয়ার ক্ষমতা নাই। আপনারা ঠিক কিনা বলতে হবে, কুত্তায় প্রস্রাব করে তার কবর বড় হেরানগিরি করছে, আমার মতন ফালওয়ান কেটা আছে, আজকে তার কবরে কুত্তায় বিড়ালে প্রস্রাব করে দমক দিতে পারে না। হিংসা করবা, সাইজ করে লেবা না, হয় নাই। অহংকার করবা, সাইজ করে লেবা। আল্লাহ বলে অহংকার হলো আমার চাদর, আমার চাদরে ধরে টান দিবা, তোর মতন ফালওয়ান সেকেন্ড লাগতো না বেড়া, সাইজ করে লেবা। কথা কন না, ঠিক না বেটি বলেন না কেন? নমরুদের মতন বাদশারে আল্লাহ সুদা করে দিয়েছে ল্যাংড়া মশা দিয়া। বালা মশা বাজান, কথা কই না রে আব্বা, কি মশা বাবা? ল্যাংড়া। ল্যাংড়া ল্যাংড়া মশা নমরুদের কাছে আসছে, নমরুদে কয় ওই তোরাও আমার বংশটা ধ্বংস করছস। হামলায়া কি কইরা ওই নমরুদের আমলে যে আল্লাহ মশা ফাড়াইছে, এখনো কিন্তু মশা দুনিয়া থেকে যে আওয়াজ দিতেছেন মনে হয় মশা, মনে আপনারা হান্দা না নামাজে খারাইছেন মশা জন কামড় টামার। কথা কোন কথা কোন কথা কোন কথা কোন ঠিক না? নামাজে দাঁড়াইছেন মশা পিঠে কামড় দিছে। নামাজ কিছু কিছু নামাজে আছে 1 হাত দিয়া ছাড়ে, এটা ভালো, আবার কিছু নামাজ আছে 2 হাত দিয়া পড়ে। কথা কোন ঠিক না বে ঠিক? হক কথা কইতে আমি পারা না, কথা হক লাগে না ডক, হক কথা বলে যদি দাওয়াত না দেন অসুবিধা নাই, হক কথা বলে অল্প বয়সে দাওয়াত করার পথ নাই বেটা। সুবহানাল্লাহ কোন না ভাই জি কথা আপনারা মনে কষ্ট পেতেছেন? আসলে কষ্ট পেতেছে কি? ল্যাংড়া মশা না বালা মশা? কার কাছে গেছে? কথা কয় না বেটা, ওয়াজ হইতো না তো। কার কাছে গেছে? এবার আল্লাহ কয় ঢুকে যাও। কোথায় ঢুকতো? কথা কোথায়? কার নাক দিয়া? নমরুদ দিয়া বাদশা বেড়া বড় ফালওয়ানগিরি করছে, আমি তো খুদা নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কয়। আল্লাহ কয় তোর মতন বাচ্চারে সুজা করে ল্যাংড়া মশা দিয়া। ল্যাংড়াটা গিয়া ভিতরে ঢুকে মগজে গিয়ে একটা কামড় মারে, নমরুদ দা কয় জুতাটা দিয়া ভাইরাস না গেলে মারে। বাজান কথা বাজান ঠিক আছে না বাবা? পিসা বুঝে হেন আছে কি দেবে রে? তো দুইটা রেতি বাসা রাখছে, তোরা আমার তার পাইতে থাক কতক্ষণ, তার সাইতে থাক, তার সাইতে তারপরে দুইটার হাত ব্যথা হয়ে গেছে। আমরা ভাবতাম না, এখন একটা বুদ্ধি দিকে। বুদ্ধি কি? জুতার ব্যবস্থা করে, যখন মশা আপনারে কামড় মারবো মগজের ভিতরে জুতাটা দিয়ে যখন বাড়ি মারুন শান্তি পাবে। আল্লাহ 400 বছর জুতার বাড়ি খাওয়াইছে নমরুদ দারে। ঠিক আছে নি? ঠিক আছে নি? মশা কামড় মারে, নমরুদ দেখো বাড়ি দে, তো দিতাম নি, তোর বাড়ি তো লাগে না, আরো জোরে দে। কি দিয়ে বাইরেছে? জুতা দিয়ে সুদা করে রে বাবা। এখনো সময় আছে, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া আসো, মিশে চলি, জান্নাত পাইবে। কথা কও, কথা কও, কথা কও, ঠিক না বেঠে? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না বলতে হবে। এই একটা কথা আজকে বলে দিয়ে যাই, আল্লাহর জাতে জালালিয়াতের কসম করে বলি, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। নবীর মহব্বতের দরকার আছে না? এই আমার যুবক ভাইরা, বাদশারা থাকতে পারে নাই। ওলিয়া উলিয়ার কথা বলতেছিলাম। আল্লাহর ওলির নাম হলো আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলির নাম হলো আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি। এমন একজন আল্লাহর ওলি সব সময় মুরাকাবা করে, সব সময় মুশাহাদা করে, সব সময় আল্লাহর ধ্যানে থাকে। আচ্ছা, যেই লোকটা সব সময় জিকির করে, মুরাকাবা করে, ওই লোকটার দাম দুনিয়ায় কম না বেশি?
মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে যারা ধ্যান করলেন তার কাছে পাওয়া, ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, বাকাবিল্লাহ মানে তুমি আমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জানি গিয়াছে কো রিয়া রে সোনা আর আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আদম রে কামিনী রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে আমার মহিলা মা, ওরে আমার ফুলবাড়িয়ার মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি জোহরের নামাজ পড়লেন, বড় চমৎকার ঘটনা, মনোযোগ দিতে হবে আজকে। আল্লাহর ওলি জোহরের নামাজ পড়ে, আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি সব সময় বাঙ্গা কবরের পাশে যায় ঘুমায়া থাকতেন। আমরা কবরের পাশে ঘুমাইনি, আমরা কোন বাবারই ধরে লেগে কথা কই। আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে মানুষ সৃষ্টির সেরা জীব, জিনে বেড়া আমরা ভয় পাই, আর আমরা কিছু মানুষের বেদ ফল এগুলো জিনের ভয় পাই। আরে জিনরে ভয় পেতে গেলে বেড়া, জিন তো আমার ভয় পেত, আমরা তো আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সেরা জীব। আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে ঘুমায় থাকতেন। কবরের কাছে গিয়া হারেস রহমাতুল্লাহি আলাইহি আমার মহান আল্লাহর একটা ডাক দিলেন, আল্লাহ ও আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, বাড়ি বাড়ি করলাম, বাড়ির মালিক আমি না, গাড়ি গাড়ি করলাম, গাড়ির মালিক আমি না। ওরে বন্ধু, 20 তলা বিল্ডিং বানাইবা, আল্লাহর কসম করে বলি, যতই 20 তলা বিল্ডিং বানাও, বাংলাদেশের রাষ্ট্রপতি মারা গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা গেলে, যেই মাটির নিচে ঘুমাইব, যেই 3.5 হাত বরাদ্দ, বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি মারা গেলে 3.5 হাত জায়গা যতটুকু বরাদ্দ, বাংলাদেশের সবচাইতে গরিব বেড়া মারা গেলেও একই জায়গা। বাংলাদেশের রাষ্ট্রপতি মারা গেলে সাদা কাফন পরায়া ঢুকাইয়া দিবা, বাংলাদেশের সবচেয়ে গরিব মারা গেলেও একই কাপড়ে ঢুকাইবা। অর্থাৎ অহংকারের জায়গা দুনিয়াতে না। কথা বলতে হবে বাবা, ঠিক না বেঠি? এই হারে আমার আল্লাহর বলে মালিক, এই কবরে আমিও যাব। হারেস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে ডাক ডাক কয়, আল্লাহ, আপনারা একসাথে বলেন, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে আল্লাহরে ডাক দিলে আল্লাহ জবাব দেয় কি দেয় না? আল্লাহর ওলি হারেস কবরের পাশে দাঁড়া আমার আল্লাহর এমন একটা ডাক মারছেন, চোখের পানি ফালায়া। আল্লাহর ওলি ডাক ডাক কয়, আল্লাহ গো, আমি তো তোমার বন্ধু, আমি হারেস কবরের পাশে প্রত্যেকদিন জোহরের নামাজ পড়া, আমি হারেস কবরের পাশে এসে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আল্লাহ গো, আমার মনটা চাইতেছে এই কবরের ভিতরে, এই কবরে যারা শুয়ে আছেন, এই কবরবাসী কেমন আছে, জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে? আমার মনটা চাইতেছে আমি একটু দেখতাম। আল্লাহ যদি মেহেরবানি করে দেখায় দেন, আমি হারেস, আমি অনেক খুশি হইতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই কষ্ট হইতেছে, বলতেছে এই কবরে যারা আছে জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, আল্লাহ তুমি যদি আমার স্বপ্নে দেখায় দিতে আমি খুশি হইতাম। আল্লাহর ওলি হারেস ঘুমায়া গেছেন। ঘুমায়া যাওয়ার পরে আমার আল্লাহ স্বপ্নে দেখায়, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হারেস স্বপ্নে দেখতেছে এমন একজনের কবরে আগুন জ্বলতেছে,
আল্লাহর ওলি যেই কবরের পাশে ঘুমাইলেন, সামনের কবরের পাশে যে ঘুমাইছে, এই কবরের লোকের আযাব চলতেছে। আযাবটাকে জানেননি? আল্লাহর ওলি হারেস স্বপ্ন দেখতেছে, কবরে যে ঘুমায় রইছে, আমার আল্লাহ তার কবরে তার শরীরের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দিছে। আল্লাহর ওলি তাকায় দেখে কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা এমন একটা জাহান্নামী আগুন ধরাইছে গো। মালিক ফেরেশতা তার দলবল নিয়ে, মালিক ফেরেশতা বলে একটা কাজ কর, তার শরীরের ভিতরে এমন ভাবে জাহান্নামের আগুন দিবি একেবারে যেন পুরে সারকার হয়ে যায়, একেবারে সবচাইতে গরম আযাবটা দিবি, এমন একটা আগুন দিছে রে বাবা। আল্লাহর ওলি হারেস স্বপ্নের ভিতরে চোখের পানি ফালায়া আমার আল্লাহরে ডাক ডাক, আল্লাহ গো এই কবরের ভিতরে এত ভয়ানক আযাব কেন হচ্ছে? তিনি দোয়া করলেন, দোয়া করে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, পরের দিন আবার আয়েশা যখন ঘুমায়া গেছে গো, এবার আল্লাহর ওলি হারেস দেখতেছে পরের দিন এই কবরের ব্যক্তিটারে জাহান্নামের আগুন ধরায়া তার শরীরের ভিতরে, তার হাতের ভিতরে জাহান্নামের শিকল ধরায়া রশি দিয়া টান মারে বাবা। জাহান্নামের রশি দইরা শিকল দিয়া মালিক ফেরেশতা এবং তার দলবল এমন একটা টান মারতেছে, ওই লোকটা চিৎকার মারছে, এমন ভয়ানক আযাব হচ্ছে। আবার লোকটা আল্লাহর কাছে হারেস দোয়া করলেন, দোয়া করে তিনি চলে গেলেন। আজকে ফুলবাড়িয়া কবরস্থান আছে না নাই? এখানে অনেক মানুষ আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি নাইমুদ্দিন আজিজির বাবা নাই, আমার আব্বা কবরে ঘুমায় গেছে 9.5 বছর। আমি ওয়াজ করি 10 বছর ধরে, ওয়াজের বয়স 10 বছর। আব্বা মারা গেছে 9.5 বছর। আমার আব্বা যে মারা গেছে, প্রত্যেকদিন জুমার নামাজ পড়ে জিয়ারত করি, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে জিয়ারত করি। আচ্ছা আমি তো জিয়ারত করি, আমি নাইমুদ্দিন আজিজি, আমি তো জানি না আমার আব্বা কবরে জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে। আপনারা ফুলবাড়িয়ার মানুষ যারা মারে কবরের নামায়া দিবেন, অনেকের মা 10 বছর হয়ে গেছে, অনেকের বাবা 20 বছর হয়ে গেছে। আরে কবরে আব্বা আম্মা যে ঘুমাইছে, সন্তান যদি জানতো আমার আব্বার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, সন্তান যদি জানতো আমার মার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সন্তানগুলা আজকে ফুলবাড়ি আমার ওয়াজ পয়সা পয়সা শুনতো না, মা দুঃখিনীর কবরে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতো। কথা বলতে হবে ঠিক না বেঠে? আজকে দোয়া করি মালিক এই মাহফিলের খাতিরে আমাদের আম্মা আব্বা যারা কবরে আছে, আম্মা আব্বার কবর খানা কিয়ামত পর্যন্ত আযাব নাজাত করে জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে এবার আল্লাহর ওলি দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন, 3 দিনের মাথায় আল্লাহর ওলি হারেস কবরের পাশে আসে, আমাদের তাকান, জোহরের নামাজ পড়ে কবরের পাশে আইসা আল্লাহর ওলি বালিশ নাই, বিছানা নাই, কবরের পাশে আইসা ঘুমাইছে। ঘুমাইছে কেমনে জানেননি? কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি ওনার বাম হাতটা এমন ভাবে দিয়া আর মাথাটা বাম হাতের ভিতরে দিয়া এমন ভাবে আল্লাহর ওলি দিয়ে ওই কবরের পাশে ঘুমায়া গেছে আর বলতেছে, আল্লাহ 2 দিন তো স্বপ্নে দেখাইলা, আজকে একটু দেখাইলা না। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে করে না। আল্লাহর ওলি হারেস 2 দিন দেখেছে স্বপ্নে। আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি 2 দিন দেখেছে। এবার তৃতীয় দিন নিয়ে যান না, মারেন না, মারেন না, মারেন না বাবা, বাবা, বাবা শুনেন, শুনেন আমার দিকে। ওই দিন দেখেছে, এই কথা বল, কথা ওই দিন, এই বেটা তার সাথে কোনো কথা নাই, চুপ করেন, আমাদের কথা। ওই দিন দেখেছে আল্লাহর ওলি হারেস 2 দিন দেখেছে। প্রথম দিন দেখলো জাহান্নামের আগুন তার শরীরে, দ্বিতীয় দিন দেখছে শরীরের ভিতরে আগুন ধরাইছে আর জাহান্নামের রশি দিয়া শিকল দিয়া টানতেছে। এবার আল্লাহর ওলি হারেস রহমতুল্লাহি আলাইহি তৃতীয় দিন কবরের পাশে আছে। আল্লাহর ওলি কবরের পাশে আইসা তিনি বলতেছেন, ও আল্লাহ মেহেরবানি করে আমারে তুমি তৃতীয় দিনও দেখায়া দিও, মেহেরবানি করে আমি দেখতে চাই। এবার আল্লাহর ওলি ঘুমায়া গিয়েছে। এবার তৃতীয় দিন আমার আল্লাহ স্বপ্নে দেখায় হারেস রহমতুল্লাহি আলাইহি দেখতেছে এই কবরের ভিতরে যে লোকটা ঘুমায়া রইছে, ওই লোকটার এমন ভাবে শরীরের ভিতরে দইরা তার হাতগুলোরে টান দিয়া ছিঁড়ে, তার হাতগুলোরে টান দিয়া ছিঁড়ে এমন ভাবে শরীরটা ছিঁড়ে ফেলতে
জ্বলতেছে, আর শরীরের ভিতরে জাহান্নামী আগুন, আর শরীরের ভিতরে সাপ এবং বিচ্ছু তারে কামড়াচ্ছে, এমন একটা আযাব দিতেছে। আমার নবী বলে কবরের কান্নার আওয়াজ, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে যদি যাইতো, ওই মানুষের কানের পর্দা ফেলে রক্ত বের হয়ে জায়গায় মারা যেত। আল্লাহর ওলি হারেস দেখতেছে তৃতীয় দিনে এমন ভাবে টানাটানি করতেছে, তার শরীরটারে টাইনা ছিঁড়া ফালাইতেছে, আর ওই লোকটা কবর থেকে ডাক ডাকে, আল্লাহ আমার কি কোনো কেউ নাই, আমার কবরের পাশে এসে একটু দোয়া করবে, আমার কি কোনো মেয়ে নাই, আমার কি কোনো ছেলে নাই, আমার মেয়েরা কি আমার কথা মনে করে না, আমার কবরের পাশে এসে কি একটু দোয়া করতে পারে না, আমার এই আযাব আর সহ্য হয় না। চিৎকার মেরে বল না আল্লাহু আকবার। এই জন্য সন্তান মা বাবার কবরে দাঁড়ায় বেশি বেশি দোয়া করবা, কথা কর, বেশি বেশি দোয়া করবা, সন্তানের দোয়ার পাওয়ার অনেক বেশি। ওরে বাবা, সন্তান দোয়া করলে চোখের পানি ফালায়া নাকটা ফাইরিবার আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দে। আজকে ফুলবাড়ি আর আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, যারা মাহফিল করছেন বড় ভালো লাগলো, এই এলাকায় আসলে অনেক সম্মান করে, ফুলবাড়ি আসলে অনেক সম্মান করে, ছেলেরা ওখান থেকে আগায় নিয়ে আসে। বাবা আল্লাহর কসম করে বলি, অহংকার করি না রে বাবা, আমার স্লোগান দিয়ে নিয়ে আসে, আর মনে মনে চিন্তা করি আল্লাহ এত সম্মান আমারে দিলা, এত ইজ্জত আমারে দিলা, তবে একটা কথা আল্লাহর কাছে বলি, আল্লাহ কোনদিন যেন আমার ভিতরে চুল পরিমাণ অহংকার না আসে। দরকার আছে কিনা? আমি যেখানে যাই সেখানে মানুষের সাথে মিশা যাই, এই আমার সম্মান কমে গেছে? যেখানে যাই সেখানে মিশে যাই। পোলাপান দৌড়ায় আসে, হুজুর ওই চট্টগ্রামে অনেক জায়গায় হুজুর একটা ছবি তুল, দুর্বেটা ছবি তুললে আর কি করবি, ছবি তো এমনি অভাব নাই, রুমেও ছবি তুলছে, স্টেজেও ছবি তুলতো। আমি আচ্ছা ঠিক আছে, ছবি যেহেতু তুলবা, ফুলের মালা দুইটা, তোমার একটা আমি পরাই দিই, দুইজন একসাথে বলুন। মানুষকে ভালোবাসেন, আল্লাহর কসম করে বলি, মুখের মাধুর্যতা দিয়ে দেশ জয় করা যায়, লাঠি দিয়া না। বাইরে দেশ জয় করা যায় না, মুখের মাধুর্যতা দিয়ে দেশ জয় করা যায়। আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সুবহানাল্লাহ, এই লোকটা আপনার পাগল হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার হয়ে যাও, গোটা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاذكروني أذكركم واشكروني ولا تكفرون। কেমন লাগে? শক্তিটা কম তো, ঠান্ডা দিতারি না। আল্লাহু আকবার। মাহফিল করে রাত্র জাগ্রত করি, বাজান খাওয়া দাওয়া ভালো করে করতে পারি না, করলে না শরীরে শক্তি, আর খাওয়া দাওয়া দোয়া করেন, খাওয়া দাওয়া যাতে ভালো করে করতে যায়, ঠান্ডা যদি দিতারি। কোরআনের মতো মজার আছে নাকি বাবা? কেমন লাগতেছে? কথা কয় না। কোরআন তেলাওয়াত কেমন লাগে বাবা? এই জন্য মধুময় কোরআন তেলাওয়াত শুনতে গেলে মনটা মজায় বসতে হবে, তেলাওয়াতের পরে জোরে আল্লাহু আকবার বলতে হবে, জান্নাতের বাগানের ফল। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করে কি করে না? জোরে বলে না, করে কি করে না? এই জন্য আল্লাহর ওলি হারেস 3 দিন দেখলেন কবরের ভিতরে আগুন জ্বলতেছে। এবার হারেস রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি দোয়া করে সরে গেলেন। এবার হারেস দেখতেছে যে লোকের কবরের ভিতরে আযাব চলতেছে, এই লোকের 3টা মেয়ে, মানে এই কবরে যে লোকটা আছে এই লোকের 3টা মেয়ে আছে, এই 3টা মেয়ে আস্তে আস্তে কবরের পাশে আছে। আর আল্লাহর ওলি হারেস একটু দূরে চলে গেলেন। 3টা মেয়ে বাবার কবরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় দোয়া করতেছে আর বলতেছে, আব্বু আপনি কবরে কেমন আছেন আমরা তো জানি না, আপনি কবরে জাহান্নামে আছেন নাকি জান্নাতে আছেন আমরা তো জানি না। ওই মেয়েগুলা জানে না বাবার কবরে জাহান্নামের আগুন। মেয়েগুলা বলতেছে, আব্বু আমরা তো দুনিয়ার রমতাম সাইমে মজে গেছি, আমরা তো দুনিয়ার প্রেমে পড়ে গেছি, আমরা নামাজ পড়ি না, তবে আপনার কথা মনে হইছে, আপনার কবরে এসে একটু দোয়া করলাম। এই কথা বলে 3টা মেয়ে একই দোয়া করছে। একই দোয়া করে মেয়েগুলা চলে যাইতেছে। আল্লাহর ওলি কয়, মা দাঁড়াও। কে বলে? কে বলে?
আল্লাহ আম্মু মা গো দাঁড়াও, আসসালামু আলাইকুম, আপনি কে? আপনারা চিনি নাই? চিনা চিনি পরে মা তোমরা আমারে বলো কবরের ভিতরে যিনি শুয়ে আছেন উনি কে? বলে উনি আমার বাবা। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে কই মা তোমরা কি করো? মেয়েগুলা বলে হুজুর আমরা বেপরদা ভাবে চলি, আমরা নামাজ পড়ি না, আজকে বাবার কথা মনে হয়েছে, বাবার কবরের পাশে এসে দাঁড়াইছে। এবার আল্লাহর ওলি হারেস বলে মা তোমরা কি জানো না আমি আল্লাহর ওলি হারেস, তোমার আব্বার কবরে প্রথম দিন ঘুমাইলাম, প্রথম দিন স্বপ্ন দেখলাম তোমার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আচ্ছা বলুন তো এই কথা শোনার পরে সন্তানের মনটা কেমন হবে? কথা কয়টা ওয়াজ আমরা বুঝে নেব না। এই কথা বলার পরে সন্তানের মনটা কেমন হবে? আল্লাহর ওলি হারেস বলে মা তোমার আব্বুর কবরে প্রথম দিন জাহান্নামের আগুন, দ্বিতীয় দিন দেখলাম শরীরের ভিতরে আগুন ধরাইছে, সাপ পিচ্চুক তারে কামড়াচ্ছে, তৃতীয় দিন দেখলাম শরীরের ভিতরে আগুন, মালিক ফেরেশতা তার দলবল এমন ভাবে একটা টান মারছে শরীরটা একেবারে ঝাঁঝরা করে ফেলাইতেছে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার বন্ধু এই কথা বলার পরে মেয়েগুলো একটা চিৎকার মেরে ডাক ডাক করে সর্বনাশ, হুজুর এই কথা কি বলেন? এবার মেয়েগুলো চোখের পানি ফালাইয়া ডাক ডাক, হুজুর আমার আব্বার কবরে এত ভয়ানক আযাব হচ্ছে, হুজুর আজকে আপনার সামনে দাঁড়াইয়া তওবা করলাম, আজকে থেকে বেপরদা ভাবে চলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাবার জন্য দোয়া করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি বলে? আজকে বাবার জন্য দোয়া করব, আর কোনোদিন বেপরদা ভাবে চলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আজকে আমি অনুরোধ করে দিয়ে যাই বাবা আমরা আমাদের মহিলা মা বোন পর্দা করে চলুক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আরেকটা কথা, যারা মা বাবা আছেন আপনাদেরও কিন্তু হিসাব কিতাব আছে। হাসরের ময়দানে মা বাবাও কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে সন্তানের জন্য। কথা ঠিক না বেঠিক? আপনার সন্তান কিভাবে চলছে, কিভাবে খাইছে, কোথায় যায়, কোথায় ফিরে, কার সাথে আড্ডা মারে, কি করে না করে, সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে, হাসরে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য বাবার পুরোপুরি দায়িত্ব সন্তানের প্রতি নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মেয়ে কয় হুজুর আমরা আজকে থেকে নামাজ পড়বো, বেপরদা হয়ে চলবো না। এবার আল্লাহর ওলি হারেস রহমাতুল্লাহি আলাইহি বলে মা ঠিক আছে। এবার মেয়েগুলা চলে গেলেন বাড়িতে। এই মেয়েগুলা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছেন, রোজা রাখা রোজা শুরু করেছেন, এবং কি জিকির করা শুরু করেছেন, আল্লাহর দিকে তওবা করে আল্লাহর পথে চলে গিয়েছেন। বান্দা যতই গুনাহ করুক, যতই কিছু করুক, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে কি করে না? পাহাড় সমতুল্য গুনাহ করেন, পাহাড় সমতুল্য গুনাহ করেন, পাহাড় সমতুল্য গুনাহ করেন। আজকের মাহফিলে বসে খালেস নিয়তে তওবা করবেন, আল্লাহ জীবনে বহুত নামাজ কাজা করেছি, আর নামাজ কাজা করব না। জীবনে স্বইচ্ছায় অনেক নামাজ বাদ দিয়েছি, আর নামাজ বাদ দিব না। জীবনে বহুত হারাম খেয়েছি, আজকে তওবা করলাম হারাম খাবো না। জীবনে বহুত সুদ খাইছি, জীবনে বহুত ঘুষ খাইছি, আজকে তওবা করলাম সুদ ঘুষ বাদ দিলাম, তোমার পথে চলে গেলাম। তখন আল্লাহ বলবে ফেরেশতা তাকা দেখ আমার ফুলবাড়িয়ার বান্দারা, এমনকি আশেপাশে যত মানুষ মাহফিলে আসছে আজকে তারা এক নিয়তে তওবা করছে, তারা আর গুনাহ করবে না, হালাল পথে চলবে। আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর বড় শান্তি লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বড় খুশি। ফেরেশতারা বলে আল্লাহ কেন? আল্লাহ বলবে একটা বান্দা নাফরমানিতে লিপ্ত ছিল, আজকে তওবা করে নাফরমানি বাদ দিয়ে আমি আল্লাহর পথে চলে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন বলেন বলেন। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলে ওরে জীবন সংসার সংসার কো ওইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনোরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন না ওরে জীবন গেল রে। বাবা বাড়ির পাশে পুকুর পারে রে,
বাবা বাড়ির পাশে ও করো পারে রে তুমি বাদলা সাদের ঘর আরে বায়ো নাই বন্ধ হব নাই রে কে লইব খবর রে পরে জীবন গোনায় গেল রে বলে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ছবি একটু হাতটা তুলেন তো সবাই হাতটা একটু নতুন গজল আমার সাথে বলবেন হুজুর আসতেছে আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি আমার বাজান আসলে আমি আলোচনা করবো না হুজুর কোন হুজুর আসলে আমি আলোচনা করবো আল্লাহু আকবার আর বাজান আমার অনেক আদর করে এটা আপনারা জানেন কোন লাগতো না আমার অনেক ভালোবাসে অনেক মহব্বত করে আল্লাহ হুজুর যেভাবে সুন্নতে খেদমত করতেছে আল্লাহ নেক হায়াত দান করে আমিন বলেন একটু আমার সাথে সাথে হাত তুলে একসাথে বলে এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো এক নাম তোমার আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো এক নাম তোমার ফাতেমা আর এক নাম এই মিডিয়া ক্যামেরা ঘোরা যাইতো না ক্যামেরাটা ঘোরা যাবে না ও প্রজেক্টর আছে না ডাইরেক্ট রেকর্ড হচ্ছে আচ্ছা যাক এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদ তুমি আওলাদে রাসূল মাগো আওলাদ তুমি আহলে বায়াত সুবহানাল্লাহ কয় না ও মাগো আহলে বায়াত মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত সুবহানাল্লাহ কয় না তুমি তুমি আহলে বায়াত মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি তোমরা ফল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদ তুমি সরদারে জান্নাত কিসের জান্নাত আমগো মা ফাতেমা কি ওই ফুলবাড়িয়ার ফাতেমার মতো নাকি বাংলাদেশের ফাতেমার মতো হায় হায় তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত মাগো বুখারী শরীফে হাদিসেরই ইবারত আরে তোমায় ভালো বেশে মোরা পাইতে চাই ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল